কেমন পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, কেমন পরীক্ষা দিয়েছেন নবীরা, কেমন পরীক্ষা দিয়েছেন নবীর ওয়ারিসগণ। আরে ফিরআউনের একজন দাসী ছিল, দাসী একজন খাদেমা ছিল মহিলা, তিনি মুসলমান, আর ফিরআউন ছিল টপ লেভেলের একজন বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন, ফিরআউন কি কোন মুসলমান না টপ লেভেলের বেঈমান? কেমন বেঈমান ফিরআউন? তিনি কয় আমি খোদা, শুধু খোদা না, আনা রাব্বুকুমুল আলা। জোরে আওয়াজ দিয়া বলেন নাউযু বিল্লাহ। ফিরআউন কয় আমি হইলাম বড় খোদা, আমি হইলাম বড় খোদা। নিজেকে নিজে খোদা দাবি করেছে জনসম্মুখে, মানুষের সম্মুখে। ওই ফিরআউনের একজন দাসী, তিনি ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে। ওই ফিরআউনের দাসী ফিরআউনের মেয়ের মাথা আছড়াচ্ছে চিরুনি দিয়া। হঠাৎ তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই দাসী খাদেমা বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলে ওই চিরুনিটা হাতের মধ্যে নেয়। ফিরআউনের মেয়ে ডাক দিয়া কয় ও খাদেমা, আমার বাবা তো হলো বড় খোদা, তুমি আবার কার নাম নিলা? ওই দাসী ডাক দিয়া কয় ও ফিরআউনের মেয়ে, তোমার বাবা হলো সবচাইতে বড় খোদা। এটা তোমার কাছে হতে পারে, আমার কাছে বড় খোদা তোমার বাবা নয়। আমার কাছে বড় খোদা হলো একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব, জোরে বলেন কে? আমার আল্লাহ কয় আমাকে যারা রব বলে স্বীকার করবে, এরপরে এর উপরে ইস্তেকামাত থাকবে, তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে হেফাজত করে নিব। বলেন সুবহানাল্লাহ। ওই দাসী ডাক দিয়ে কয় তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও যিনি সৃষ্টি করেছে, আমি ওই মালিকের নাম নিয়েছি। এবার ফিরআউনের মেয়ে মাথা গরম কইরা বাবাকে কয় বাবা, আপনি তো বড় খোদা আমরা জানি, এই খাদেমা এই দাসী সে নাকি তার বলে আলাদা একজন খোদা আছে, আলাদা একজন সৃষ্টিকর্তা আছে। কি বলে? এবার ফিরআউনের মাথা বড় গরম, ডাক দিয়া কয় ও খাদেমা, আমি হইলাম এই দেশের সবচাইতে বড় খোদা। আমার ঘরে খাইয়া, আমার পড়া পইরা, আমার বেতন ভোগ করিয়া তুমি আমাকে বাদ দিয়া কাকে আবার খোদা হিসাবে গ্রহণ করলা? ওই খাদেমা ডাক দিয়া কয় ও দুনিয়ার মালিক, আমি যার নাম নিয়েছি তিনি আপনারও খালেক, আমারও খালেক, এই আসমান সাত জমিনের খালেক, সব কিছুর খালেক যিনি, আমি তার নাম নিয়েছি। ও ফিরআউন শুনে নাও, শুনে নাও, আমি যার নাম নিয়েছি তিনি রাত্রকে দিন করেন, আমি যার নাম নিয়েছি তিনি দিনকে রাত্র করেন, আমি যার নাম নিয়েছি ও ফিরআউন তিনি সূর্যকে পূব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবাইয়া দেন। ও দুনিয়ার মালিক, আমি সেই মালিকের নাম নিয়েছি। জোরে বলেন সেই মালিককে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। আমার আল্লাহ বলে আমি দিনকে দিন থেকে রাত্রি বানাই, রাত্রিকে রাত্র থেকে দিন বানাই। আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক আমাদের যিনি। জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
তিনি একমাত্র আল্লাহ। ফেরাউনের খাদেমা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মালিক, আমি আমার সৃষ্টিকর্তা মালিকের নাম নিয়েছি। এবার ফেরাউনের মাথা বড় গরম। আমার ঘরে থাকিয়া, আমার খানা খাইয়া, আমার বেতন ভোগ করিয়া তুমি আমাকে খোদা মানবা না, তুমি আবার কাকে খোদা মানবো? আসলে ফেরাউনও জানতো সৃষ্টিকর্তা আমার আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিনে দেশ পরিচালনা করতেন, রাতের আধারে পাহাড়ের গুহায় যাইয়া মালিককে ডাক দিয়া বলতেন, হে মালিক, আমিও জানি তুমি আমার খোদা, তুমি আমার রব, আমিও জানি তুমি আমার মালিক। ও আল্লাহ, আমি জানি, তবে আমি দুনিয়ায় বাহাদুরি চাই, দুনিয়ার সম্পদ চাই, দুনিয়ার শক্তি চাই। আমি মরার পরে পরকালে কিছুই চাই না। আল্লাহ আমাকে দুনিয়ায় যা দেওয়ার সব দিয়ে দেন। আমার আল্লাহ কয়, যেহেতু দুনিয়া আমার কাছে এক পয়সারও মূল্য নাই, যা ফেরাউন তোকে সব দিয়ে দিলাম। এজন্য ফেরাউনের কথায় অর্ডারে নীল নদের পানি জোয়ার ভাটা হইতো। ফেরাউন যা বলতো অধিকাংশ হয়ে যাইতো। ফেরাউনের রাজত্ব অবস্থায় তার একবারও অসুস্থ হয় নাই, কারণ আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য ফেরাউন কয়, মালিক আমি দুনিয়ায় কিছু চাই না, আমি আখিরাতে কিছু চাই না, যা চাওয়ার আমাকে দুনিয়ায় দাও। আমার আল্লাহ তাকে দুনিয়ায় যা দেওয়ার সব দিয়েছেন। এবার ফেরাউনের মাথা বড় গরম, মাথাটা গরম করিয়া এবার দাসীটাকে, ওই খাদেমাকে ধরাইয়া, ওই দাসীকে ধরিয়ে এবার লোকজনকে বলল, নারায়ে তাকবীর। আরে আওয়াজ দিয়ে বলে, নারায়ে তাকবীর। লং থানার ওসি সাহেবের আগমন। আওয়াজ দিয়ে বলে, নারায়ে তাকবীর। আমাদের মঞ্চে আজকে লৌহদং উপজেলা সম্মানিত ওসি সাহেব উপস্থিত হয়েছেন। খুশি না বাজার? খুশি হইলে জোরে আওয়াজ দিয়া বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ওসি সাহেবের হায়াতের মধ্যে বারাকাত দান করেন, সকলে বলি আমিন। এবার ফেরাউনের মাথাটা বড় গরম, মাথা গরম করিয়া উজিরকে ডাক দিয়ে বলে, খাদেমাকে ধরো। আমার ঘরে থাকিয়া, আমার বেতন খাইয়া, আমার বাড়িতে থাকিয়া আমাকে খোদা মানবে না, কাকে আবার খোদা মানবে? নাউজুবিল্লাহ বলেন। এবার ওই খাদেমকে ধরিয়া ভালো করে হাত পা বাঁধিয়া ওই খাদেমাকে শোয়া দিলেন। ডাক দিয়া কয়, ও খাদেমা, বল আমাকে খোদা মানবি নাকি কাকে খোদা মানবি? এরে বানিয়া গাবের মুসলমান, রে আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা গো, ইমানটা যদি মজবুত হয় ভালো করে শুনে নাও। ওই খাদেমা ডাক দিয়া কয়, ও ফেরাউন, তুমি তো হইলা আমার দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক। তুমি আমাকে একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি তুমি আমাকে পিটাও, 1000 বার যদি তুমি আমাকে হত্যা করে দাও, আমি যেই মালিকের উপর ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য সেই মালিকের, সেই আল্লাহকে আমি ভুলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। খাদেমা ডাক দিয়ে কয়, তুমি যা করো করো, কারণ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি সেই আল্লাহকে ছাড়তে পারবো না। ফেরাউনের মাথা গরম, উজিরদেরকে বলে ওকে মারা শুরু করে দাও। এবার উজির বলাসিয়া ওই দাসীকে মারধর শুরু করে দিল। বারবার বলে, বলো তুমি আল্লাহকে ছাড়বা কিনা? দাসী ডাক দিয়ে কয়, না আমি আল্লাহকে ছাড়তে পারবো না। মারতেছে মারতেছে, এক পর্যায়ে শরীরের চামড়াগুলো ধারালো অস্ত্র দিয়া ওই দাসীর শরীরের চামড়াগুলো খসায়া, ওই দাসীর শরীরের চামড়াগুলো ধারালো চামড়া দিয়া চুলে ফেললো, খসায়া ফেললো। ইতিমধ্যে তার কলিজার টুকরা শিশু, একটা বাচ্চা, দুধের শিশু, হামাগুড় দিয়া হাপুর পারিয়া
মায়ের বুকের উপর উঠছে দুধ পান করবে। ওই নিষ্ঠুর পাষাণ, ওই নাস্তিক বেঈমান ফেরাউন উজিরকে হুকুম করলেন ওই শিশু বাচ্চাটাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফেরাউনের কথা অনুযায়ী উজির আসিয়া মায়ের সামনে কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরপরে দাসীকে ডাক দিয়ে বলে, রে দাসী বল এবার আল্লাহকে ছাড়বে কিনা, ঈমান ছাড়বে কিনা বল, তা না হলে তোমার বাকি সন্তানদেরকেও আমি জবাই করে দিব। দাসী ডাক দিয়া বলে, না না, আমি বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন কে? এই দাসী ডাক দিয়া বলে, ও ফিরাউন, আমি স্বীকার করেছি আমার রব একমাত্র আল্লাহ, তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি আমি সেই ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। এবার ফেরাউনের মাথা গরম করে ডাক দিয়া করে, এত সাহস সে কোথায় পাইল? দাসী তুমি এত সাহস কোথায় পাইলা? দাসী ডাক দিয়া কয়, আমি এই কালিমা এই ঈমান শিখেছি তোমার স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন যেখানে নিজেকে নিজে বড় খোদা, তার ঘরে তার স্ত্রী আবার মালিকের গোলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া মালিকের গোলাম আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। আসিয়া, আমি আসিয়ার কাছে কালিমা শিখেছি, ঈমান শিখেছি। এবার ফেরাউনের মাথাটা আরো গরম। লম্বা আলোচনা। তার বিবি আসিয়াকে ধরিয়া উজিরদেরকে বলে, এবার আমার স্ত্রীকে সাইজ কর। আসিয়াকে ধরিয়া কখনো উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দেয়, আবার কখনো ধারালো অস্ত্র দিয়া তার স্ত্রী আসিয়ার শরীরের চামড়াগুলো খসায়া দেয়। ডাক দিয়া বলে, বিবি বল ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া বলে, ও স্বামী, তুমি যতই মারো মারতে পারো, আমি যেই মালিকের উপরে ঈমান এনেছি এক মুহূর্তের জন্য সেই মালিকের থেকে ঈমান থেকে আমি পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার। এবার ফেরাউন তার স্ত্রী আসিয়াকে ধরিয়া মানুষের সম্মুখে উলঙ্গ করিয়া অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরে বানিয়া গাঁয়ের মুসলমান, ও পর্দার আড়ালের আমার মা, কত কষ্ট সহ্য করেছে, এরপর ঈমান থেকে পিছপা হও নাই। এক চুল পরিমাণ ঈমান থেকে তারা পিছপা হন নাই। তারা একটাই স্বীকার করেছে, এই ঈমান দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আমার আল্লাহ, এই জান দিয়ে জীবন দিয়ে পরীক্ষা করেন আল্লাহ। আমরা সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করে আমরা মালিকের দিদার অর্জন করতে চাই। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন 5টা বিষয় দিয়া পরীক্ষা করব। আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নম্বর খোদা ভয়, 2 নম্বর খোদা, 3 নম্বর সম্পদ, 4 নম্বর জীবন দিয়া পরীক্ষা, 5 নম্বর ফসল দিয়া পরীক্ষা। আমার আল্লাহ বলেন, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে 5 নম্বর পরীক্ষা হলো তোমার ফসল কমাইয়া, ফসল নষ্ট করিয়া আমি আল্লাহ তোমাদেরকে ফসল দিয়া পরীক্ষা করব। হঠাৎ করে তোমার সমস্ত জমিনের ফসল নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে তোমার গাছের সমস্ত ফল নষ্ট হয়ে যাবে। তুমি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে আমি মালিকের উপরে ছেড়ে দিবা। তুমি বলবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা বলেন আমি 5 নাম্বার পরীক্ষা করব তোমাকে ফসল দিয়া। কি দিয়া? ফসল দিয়া পরীক্ষা করব, ফসল নষ্ট করে পরীক্ষা করব। তোমার ঈমান যদি মজবুত হয় তাহলে তুমি বলবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমিও আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলে 5টা বিষয়ে পরীক্ষা করব আমি আল্লাহ। এই 5টা বিষয়ে পরীক্ষা যদি তুমি ধৈর্যের পরিচয় দিয়ে উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব 2টা। কয়টা? যারা বলেন কয়টা? 2টা পুরস্কার দেবেন আমাদেরকে। কে পরীক্ষা করবেন? কয়টা পুরস্কার দিবে? কয়টা? কিন্তু এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে 1 নাম্বার পুঁজি লাগবে, ধৈর্য। কি লাগবে? ধৈর্যের পরিচয় দিয়ে কেউ যদি এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমার আল্লাহ বলে তাকে 2টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যের পরিচয় দিয়া 5 পরীক্ষায় উত্তীর্ণ হইবা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার সাথী হয়ে যাইব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আমাদের সাথী হয়ে যাবেন। আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়, সাথী হয়, আমাদের কোনো ভয় আছে? নাই কোনো হামলার ভয়, নাই কোনো মামলার ভয়, নাই কোনো জেলের ভয়, নাই কোনো অস্ত্রের ভয়। আমাদের সাথে আছেন, জোরে বলেন কে? আমাদের সাথে যদি আল্লাহ থাকে আমাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ বলে ধৈর্যের পরিচয় দিয়া 5টা পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, 2 পুরস্কারের 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যাইব। 2 নাম্বার আমার আল্লাহ কয় 2 নাম্বার পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলে 2 নাম্বার পুরস্কার হলো তুমি যদি ধৈর্যের পরিচয় দিয়া 5টা পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি আল্লাহ তোমাকে 2য় পুরস্কার দেব। আমি আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতের মালিক বানায়া দেব। আমল সে বনতি है जन्नत भी जहन्नम, আমল से बनती है जन्नत भी जहन्नम। एक खाके फितरत में न नारी है न नूरी, एक खाके फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा। परहद के मकासद है जो तक़वा से हासिलमंद, परहद के मकासद है जो तक़वा से हासिलमंद। बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बेगैर जो आमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद। আমাদেরকে পরীক্ষা করবেন কে? বিষয় কয়টা? 1 নাম্বার হলো ভয়, 2 নাম্বার হলো ক্ষুধা, 3 নাম্বার হলো মাল দিয়া, সম্পদ দিয়া, 4 নাম্বার হলো জীবন দিয়া, 5 নাম্বার হলো ফসল দিয়া। আমার আল্লাহ বলে এই 5টা পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে চাও, পুঁজি লাগবে একটা, সেটা হলো ধৈর্য। ধৈর্যের পরিচয় দিয়া যদি এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি আল্লাহ পুরস্কার দেব 2টা। 1 নাম্বার আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাইব, 2 নাম্বার আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই পরীক্ষাগুলো দিয়ে ভয় দিবেন আল্লাহ। আমরা কাউকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই। ক্ষুধা দিবেন আল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, সুদের খাতায় নাম লেখাবো না, মদের কাছে যাব না, ইয়াবার কাছে যাব না, বাবার কাছে যাব না। ভয়কে, ক্ষুধাকে উপেক্ষা করে আমরা আল্লাহর দিদার অর্জন করতে চাই। ঠিক কিনা যারা বলেন?
সব পরীক্ষা আমরা পরীক্ষা দিব, ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা বিনিময় চাইব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিনিময় দিব জান্নাত। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকল বলি আমিন।